যে আমার 1 কোটি টাকা ছিল রে, বাজি খেলে সব হারায় ফেলা দিছি, একবারে গা পুড়তেছে, আর মাত্র 60 লক্ষ টাকা আছে। আমিও সেই মানুষ, আমি আবার এমনভাবে বাজি খেলে উইন হব যা বলার মতন না, যাই বাজিতেই যাই আবার। কিরে মামা, বাজি খেলার জন্য আইসস? হ্যাঁ, আজকে আমি বাজি খেলে সব টাকা উদ্ধার করব, না হয় একবারে পথের ফকির হব। তাহলে চল বসি। মামা কয় টাকা বাজি ধরবো? 50,000 নাকি 1 লাখ? আমার জীবনের সব সম্পত্তি দিয়ে খেলবো, 60 লক্ষ টাকা, খালি 10 টাকা নিজের কাছে রেখে দেই। কেন মামা, তোর মাথা ঠিক আছে তো? আচ্ছা রে, তাই খেলা যাক। কিরে দোস্ত, তোর সব টাকা তো শেষ, এবার কি করবো? সব টাকা হারায় গেলাম, ওই দাইনটা ভালোভাবে মারলেই এই টাকা আবার ফেরত পাইতাম আমি। আমি মনের দুঃখে কাঁদতে পারি না, করিতে পারি না চিৎকার, সব টাকা শেষ করে দিলাম এবার আমি। ওহো, আমার কাছে তো 10 টাকা আছে। 10 টাকা দিয়ে কি হবি? যাই ওই বাস স্টপে যায় ফালা দেয়। ভাই, দাঁড়ান, ওই 10 টাকাটা আমাকে দেন, লটারিত লাগাবো নে। আমি তো জানি টাকাটা মেরে দিবে তুমি, থাক গে দিয়েই দেই। নেন ভাই নেন, আমি তো জানি আপনি কেমন মানুষ, আমি জানি যে আপনি এই টাকাটা মেরে দিবেন। আচ্ছা নেন। কেন, আপনার এত সন্দেহ কেন? দুঃখের কথা সবাইকে বলতে হয় না ভাই, থাক গে বলবো না। আচ্ছা ভাই, তাহলে আপনার নাম আর ঠিকানা কি বলেন। আমি তো জানি আপনি এই টাকাটা মেরে দিবেন, তাও আমার নামটা শোনেন। আমার নাম হচ্ছে চেল্টু, আমি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় থাকি। আচ্ছা তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আজকে আমি বাসায় জীবনেও যাব না, আজকে আমার আব্বু মেরেই ফেলবিনি যদি এই কথা শোনে। কিন্তু কথা হচ্ছে আমার তো অনেক খিদা লেগে গেছে। হাই হাই রে, আমার পেটে কামড় দিছে রে, এখন আমার যাওয়াই লাগবি টয়লেটে, বাসায় যাওয়াই লাগবি। আব্বু দ্রুত দরজা খোলো, আমি থাকতে পারতেছি না। দরজা খোলার জন্য ধন্যবাদ, আমার ঠেকা রাখছে ওকে। আগে তুই কোনে গেছিলি? আব্বু, আমাকে দ্রুত আগে টয়লেটে যেতে দাও, আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে যা, এসে আমাকে সব বলবি। তুই আজকেও বাজি খেলছিস কি না খেলছিস, তোকে একটু পরীক্ষা করতে হবে। যাক, এবার একটু রক্ষা পেলাম। হাই হাই, রক্ষা পেলাম তো ঠিক আছে, কিন্তু এবার তো আব্বুকে সব খুলে না বললে মেরেই ফেলবে। না, তাও যাব না, টয়লেটে যতক্ষণ লুকা থাকা যায় ততক্ষণই থাকবো। ইস রে, খুব খিদে লাগছে, কি যে করি। এলটু, দ্রুত বেরো, তোকে মেরে ফেলাবো। আমার খুব জানার ইচ্ছা হয়েছে তুই বাজি খেলছিস কি না খেলছিস। আবার যদি আমার সব টাকা শেষ করে দিস তাহলে কিন্তু আজকে তোকে মেরেই ফেলাবো। না, এবার দরজা ভেঙ্গেই ফেলাবো। হাই হাই আব্বু, তুমি কেমন করে ঢুকে বললে? আগে একটা চর খায় নে। এখন সত্যি সত্যি বল, তুই বাজি খেলছিস কি খেলিস নাই? না বাবা, খেলি নাই। ও বাবা, তুমি তাহলে বাজি খেলো নাই? আচ্ছা, তাহলে আমার টাকাটা ফেরত দাও তাহলে। আমি তোমার টাকা একটি চেকে ভরে রেখেছি, ওই চেকটি ওই ব্যাংকে রেখে এসেছি। ও, তুমি তাই করছো? আমি তো ডিজিটাল যুগের কিছু বুঝি না। আচ্ছা, আমি তো তোলফার হয়ে গেছিলাম, মানে কি যে বলবো। তাহলে বাবা, তুমি এতক্ষণ টয়লেটের দরজা লাগা রেখেছিলে কে? এমনি আমি তোমার ভয়ে এরকম করছি, ভাবছি যে কি যে মেরেই ফেলাও নাকি, এই কারণে। আচ্ছা বাবা, তাহলে তুমি কয়েকদিন থাকো, আমি রাজশাহী থেকে 5-6 দিন ঘুরে আসি। কিন্তু কথাটা মনে রাখিস, আমি কিন্তু আসার সাথে সাথেই তোর কাছ থেকে সব টাকা আদায় করব। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি তো মহা বিপদে পড়লাম দেখছি, এখন কি উপায় আমি তো কিছু বুঝছি না। বাহ, তাহলে ওই লোকটা জিতলো যে রাস্তার পথে বসেছিল, 10 টাকাটা ফেলে দিতে চেয়েছিল, সে আমাকে 10 টাকাটা দিয়ে লটারি উইন করে নিয়েছে। আর তার কি ভাগ্য রে ভাই, ভাগ্যে দেখে মাথা নষ্ট হয়ে যায়। প্রায় 1 কোটি মানুষের মধ্যে জিতে গেল 1 কোটি টাকা, কি ভাগ্য। যাই, একটা লোককে দিয়ে 1 কোটি টাকা পাঠিয়ে দেই তার কাছে। মোকলেস, একটা লোকের কাছে এই ঠিকানায় 1 কোটি টাকা পাঠায় দেয়, এই সেই ব্যক্তি যে লটারিতে জিতেছে 1 কোটি মানুষের মধ্যে। জি স্যার, টাকা দেন, পাঠিয়ে দিচ্ছি। ভাই, আপনি গেট খোলেন না কে? খোলেন, আপনার সুসংবাদ আছে। আমার আবার এই পুরা কপালে কিসের সুসংবাদ? জি ভাই, বিনা দ্বিধায় ঢুকে পড়েন, দরজা খোলাই আছে। টাকা জিতেছেন। তাই নাকি?